স্পিকিং ইংলিশ আমাদেরকে প্রথমে 3টি বাংলা বাক্য দেখাচ্ছে। একটা হচ্ছে সে আমার দিকে তাকিয়ে হাসে, হয়তো আপনার লাইফে এই ঘটনার এক্সপিরিয়েন্স আছে, সে আপনার দিকে তাকিয়ে হাসে। তারপরে সে আমাকে দেখলে হাসে, সে আমার দিকে তাকিয়ে হাসে, সে আমাকে দেখলে হাসে, সে আমাকে নিয়ে হাসে, সে আমাকে নিয়ে হাসে বা আমাকে নিয়ে সে হাসাহাসি করে। এই দুটো কথা আপনাকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু খুবই জরুরি। সে আমাকে নিয়ে হাসে বা আমাকে নিয়ে হাসাহাসি করে, হাসাহাসি করে। সে আমাকে নিয়ে হাসে, এটার মানে এই না যে আমাকে সঙ্গে নিয়ে সে কোনো একটি মজার জিনিস দেখে এবং দেখার পরে সে হাসে, এটা আমরা মিন করি না এই বাক্যে। সে আমাকে নিয়ে হাসে মিনস হচ্ছে সে আমাকে নিয়ে হাসি তামাশা করে, আমাকে সাথে নিয়ে হাসাহাসি করে তা না, আমাকে উদ্দেশ্য করে হাসাহাসি করে। এটাকে কিন্তু আমরা বাংলায় কি বলে থাকি? সে আমাকে নিয়ে হাসে, আমাকে নিয়ে হাসাহাসি করে, মানে আমাকে নিয়ে তামাশা করা, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, হিউমিলিটিং করা অনেক ক্ষেত্রে হয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে 3টা বাক্য খুবই, এখানে সব জায়গাতে কিন্তু হাসির ছাড়া কোনো কার্যকলাপ নাই। সে আমার দিকে তাকিয়ে হাসে, এটার মানে হয়তো আমার মধ্যে ব্যতিক্রম, হয়তো আমার শার্টের বোতামটা উল্টাভাবে পড়েছি আমি, এই জন্য আমার দিকে তাকিয়ে আসে, অথবা আমার প্রতি তার একটা ভালো লাগা ভালোবাসা আছে, এইসব কারণে হাসে। আবার সে আমাকে দেখলেই হাসে, দেখলেই হাসে, এখানে তো ঘটনা কি অ্যাকচুয়ালি আমিও বুঝতে পারি না, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমাকে দেখলে অনেকেই হাসে, এই জন্য আমি এটার মিস্ট্রি, এটার রহস্য আজও জানতে পারি নাই। ওকে, কিন্তু সে আমাকে নিয়ে হাসে, আমাকে বোকা পাবে এই জন্য, সরি আমি একটু ক্লিয়ার করি, সে আমাকে দেখলেই আসে মানে আমি যে কথাটা বললাম যে আমাকে নিয়ে অনেকে আসে, হয়তো আমাকে দেখলে বোকা বোকা লাগে এই জন্য আসে, বা অন্য কারণও থাকতে পারে, আমি জানি না। সে আমাকে নিয়ে হাসাহাসি করে, সব জায়গায় হাসাহাসি, কিন্তু এগুলোর পার্থক্য কি? বাংলায় যেমন বিশাল পার্থক্য আছে, সে আমাকে নিয়ে হাসাহাসি করে মানে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আমাকে হিউমিলিটিং করে, আমাকে অপমানিত করার এটা একটা কৌশল। আর আমার দিকে তাকিয়ে হাসা, আমাকে দেখলে হাসা, এই জিনিসগুলো কিন্তু একরকম নয়। ইংরেজিতেও কিন্তু সেম এরকমভাবে হাসির কথাই আসবে, কিন্তু আপনাকে খুবই সাবধানে, আমরা যারা বিগিনার্স এই সেন্টেন্সগুলো ব্যবহার করার সময় আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দেখেন, আমরা বললাম যে হোয়েন শি সিজ মি, হোয়েন যখন, সে সিজ মি আমাকে দেখে, শি লাভস সে হাসে, যখন সে আমাকে দেখে সে হাসে। এটা হচ্ছে অনেকটা আমাদের সে আমার দিকে, যখন সে আমাকে দেখে সে আমাকে দেখলে হাসে, এই যে 2 নাম্বারটার মতো, যখন সে আমাকে দেখে তখন সে হাসে, মানে সে আমাকে দেখলেই হাসে। ওকে, তারপরে এই যে কালোটা আমরা পরে দেখব, আমরা সবুজগুলো দেখব। শি লুকস এট মি, সে আমার দিকে তাকায়, অ্যান্ড স্মাইলস, এই যে লাফের জায়গায় কিন্তু আপনি স্মাইলস বলতে পারবেন। এই লাফ মানে হাসা, আবার স্মাইলস মানেও কি হাসা, গিগল, চাকল, অনেক হাসির অনেকগুলো ইংরেজি শব্দ আছে। ঠিক আছে, আমরা এত কিছু বিগিনার যারা দরকার নেই, আমরা অ্যাডভান্স হলে কত রকমের হাসা, মুচকি হাসা কোনটা, অট্ট হাসা কোনটা, এগুলো আমরা বুঝতে পারবো। তো স্মাইল মানেও হাসা, লাফ মানেও হাসা। এখন মজার একটা জিনিস আছে, এই যে লাফ শব্দটা LOUGHH, এটা কেমনে লাফ হইল ভাই? এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা আসলে লাফ, LOUGHH। কেন এটা লাফ সেটা বেশ অন্য আলোচনা, সেই আলোচনায় আমরা যাব না, শুধু মাথায় রাখবেন LOUGH, এটার উচ্চারণ হচ্ছে লাফ, LOUGH, লাফ। আর এস আছে লাফস, এই যে সি দেখে এস হইছে। কেন সি দেখে এস হইল? মূল শব্দ ছিল লাফ থেকে লাফস হলো, সেই ব্যাপারে আমাদের আলোচনা আছে। শব্দের শেষে SES কখন যুক্ত করতে হয় সেই লেসনটি আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন যদি আপনি না বুঝেন। ওকে, শি লুকস এট মি অ্যান্ড স্মাইলস, সে আমার দিকে তাকায় এবং হাসে। ইফ শি সিজ মি, যদি সে আমাকে দেখে, যদি, ইফ মানে কি যদি, শি মানে সে, সিজ মি আমাকে দেখে, শি লাভস সে হাসে, সে যদি আমাকে দেখে সে হাসে। শি লুকস এট মি, সে আমার দিকে তাকায়, অ্যান্ড স্মাইলস এবং হাসে। হোয়েন শি সিজ মি, যখন সে আমাকে দেখে, শি লাভস সে হাসে। সবগুলো হচ্ছে ইতিবাচক হাসা। এই যে আমাদের যে প্রথম দুটো বাক্য ছিল, সে আমার দিকে তাকিয়ে আসে, সে আমাকে দেখলে হাসে, সে যখনই আমাকে দেখে তখনই হাসে, এই সব অর্থ। আর এই যে নিচে যেটা ভয়ঙ্কর একটা বাক্য ছিল, সে আমাকে নিয়ে হাসে, অর্থাৎ সে আমাকে নিয়ে হাসাহাসি করে। সে আমাকে নিয়ে কি করে? সে আমাকে নিয়ে হাসাহাসি করে। এই বাক্যের ইংরেজি হচ্ছে শি লাভস এট মি। শি লাভস এট মি, আমি রেড করে দিলাম, এটা ভালো জিনিস না। শি লাভস এট মি, সে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, মানে আমার প্রতি তার ভালো লাগা, অনুরাগ এই জাতীয় কোনো বিষয় এখানে নাই, বরং আছে আমার প্রতি তার অবজ্ঞা, আমার প্রতি তিরস্কার, আমাকে ছোট করার প্রবণতা। শি লাভস এট মি, দেখেন এখানেও শি লাভস, এখানেও কিন্তু শি লাভস, সব জায়গাতে কিন্তু শি লাভস আছে। এই দেন সব জায়গাতে, এই যেখানে আছে শি লাভস, ইফ শি সিজ মি শি লাভস, এখানেও লেখা আছে হোয়েন শি সিজ মি শি লাভস, এখানেও কিন্তু আছে শি লাভস, শি লাভস। এখন ভাই লাভস দেখলেই কিন্তু লাভ দেয়া যাবে না,
শি লাভস এট মি, সে আমাকে দেখলে আমাকে নিয়ে হাসাহাসি করে। এখানের মূল রহস্যটা কোথায়? মূল রহস্যটা এই যে লাভস এবং এটের মধ্যে। দেখি স্পিক ইংলিশ আমাদের জন্য আরও স্পষ্ট করছে কিনা। রাইট, স্পিক ইংলিশ বলছে লাভ এর সাথে যখন এট শব্দটা যুক্ত হয়, লাফের সাথে এর শব্দটা যখন যুক্ত হয় তখন এটাকে কথা আমরা কি বলি? লাফ এট। রাইট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ওকে, এই লাফ এট মানে হচ্ছে উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা, তামাশা করা কাউকে নিয়ে। ওকে, তাহলে এই জাতীয় কিছু সেন্টেন্স কিন্তু আমাদের জন্য স্পিক ইংলিশ রেখেছে। গরিবকে নিয়ে উপহাস করো না, ডোন্ট লাফ এট দ্য পুয়ার। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের করা উচিত না, ডোন্ট লাফ এট দ্য পুয়ার। যদি আমি নিজেও একজন গরিব মানুষ, তো আমি তো অবশ্যই আর গরিবকে নিয়ে করবো না। আপনারা যারা ধনী তারাও কেউ করবেন না কাইন্ডলি, এটা স্পিক ইংলিশের অনুরোধ। ডোন্ট লাফ এট দ্য পুয়ার, দরিদ্রকে নিয়ে উপহাস করবেন না, তাকে নিয়ে হাসাহাসি করবেন না। আমাকে নিয়ে ঠাট্টা করু না, আমি সাধারণ একজন মানুষ হতে পারি, আমাকে নিয়ে ঠাট্টা উপহাস করবেন না, আমরা এরকম বলতে পারি। ডোন্ট লাফ এট মি। এই দেখেন লাফ এবং এট সব জায়গায় কিন্তু এখানে কি আছে? লাফ এবং এট, উপহাস করা, লাফ এট। হাসি সবসময় ভালো হয় না, হাসির মধ্যে লুকিয়ে থাকে অনেক ছলনা, অনেক বিষ এরকম থাকতে পারে। তাই লাফ এট এর দিকে আমরা যাব না, আমরা হাসবো, অবশ্যই আমরা হাসবো, আমরা প্রাণ খুলে হাসবো, যার যেভাবে ইচ্ছা আসবো, বাট আমরা কখনোই লাফ এট এরকম কোনো কাজ আমরা করব না। ওকে, সো ডোন্ট লাফ এট দ্য পুয়ার, ডোন্ট লাফ এট মি। দেখে আর কি বলছে আমাদেরকে স্পিক ইংলিশ। এবার স্পিক ইংলিশ বলছে একটা কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করছে। কেন তুমি তাকে নিয়ে উপহাস করছো? হোয়াই আর ইউ লাফিং অ্যাট হার? কেন তুমি তাকে নিয়ে উপহাস করছো? জানতে চেয়েছে স্পিক ইংলিশ। হোয়াই আর ইউ লাফিং অ্যাট হার? কেন তুমি তাকে নিয়ে উপহাস করছো? বা আমি বলতে পারি হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি? কেন আপনি আমাকে নিয়ে উপহাস করছেন? হোয়াই আর ইউ লাফিং অ্যাট বাংলাদেশ ক্রিকেট টিম? কেন আপনি বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে হাসাহাসি করছেন? এরপরে স্পিক ইংলিশ বলছে, হোমওয়ার্ক দিয়েছে আমাদেরকে যে আমাদের অন্যকে নিয়ে উপহাস করা উচিত নয়। আমাদের অন্যকে নিয়ে উপহাস করা উচিত নয়, আমাদের অন্যকে নিয়ে বা আমাদের উচিত নয় অন্যকে নিয়ে উপহাস করা। এই বাক্যটা কি হতে পারে? স্পিক ইংলিশ জানতে চেয়েছে। আমরা যারা পারি আমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে এটার ইংরেজিটা লিখে দেওয়ার চেষ্টা করব। স্পিক ইংলিশের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর বিং উইথ আস। সবসময় ইংরেজি স্পিক ইংলিশের সাথে থাকুন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।